আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক। সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। এবার হচ্ছে আমার অস্ট্রেলিয়াতে দ্বিতীয়বারের মতো রোজার ঈদ পালন করা। এবারের ঈদটাতে আমি কিভাবে নিজেকে সার্ভাইভাল মোডে নিয়ে গিয়েছি এবং ঈদটাকে ঈদের মতো করে উপভোগ করার চেষ্টা করেছি, সেটাই দেখাবো। আসসালামু আলাইকুম হাবিবতি, কাইফা হাল এভরিওয়ান? ঈদ মুবারক, ঈদ মুবারক। বরাবরের মতো এবার আমরা পেরি পার্কে ঈদের নামাজ আদায় করতে গিয়েছিলাম এবং ঈদের নামাজটা পেরি পার্কে করার একটা আনন্দের বিষয় হচ্ছে যে এখানে সবার সাথে দেখা হয়ে যায়। চাইতে না চাইতে আমরা প্ল্যান করি না, বাট অবভিয়াসলি সবাই এখানে নামাজ পড়তে আসে, ম্যাক্সিমাম সবার সাথে দেখা হয়ে যায়। তো ঈদের দিনটাতে এমনিতে তো সবার সাথে দেখা সাক্ষাৎ হয় না, তো এই উসিলাও এখানে সবার সাথে একবার হইলেও দেখা হয়ে যায়, কোলাকুলি করা যায়, ঈদের শুভেচ্ছা বিনিময় করা যায়। তো এটা খুবই একটা আনন্দের বিষয়। ঈদের নামাজ আদায়ের পর সবার সুরে যে একটা খুশির ধ্বনি থাকে সেটা তোমরা শুনে নাও। আরব দেশগুলোতে কিন্তু ছেলে মেয়ে একই সাথে ঈদগাহ ময়দানে নামাজ পড়তে যায় এবং একই সাথে ঈদের আনন্দটাকে ভাগাভাগি করে নেয়। আমাদের দেশে এটা কবে হবে? প্লিজ লেট মি নো। মোটামুটি এবার নিয়ে আমার এইখানে 3টা ঈদ পালন করা হয়েছে টোটালি, এবং প্রতিবারই হচ্ছে আমার বাসায় ঈদের নামাজ শেষ করে সবাই ব্রেকফাস্টে চলে আসে। তো সেই রীতি অনুযায়ী এবারও আমার বাসায় সবাই ব্রেকফাস্টের জন্য চলে আসছে, আর আমি হাফ প্রিপ করে চলে যাই এবং অবশ্যই এটার প্রিপারেশন আগের রাত থেকে হয় এবং এই প্রিপারেশন আমি খুব বেশি করতে পারিনি, কজ আমার বাসায় আরেকটা দাওয়াত ছিল বড় করে, সেটা হচ্ছে গিয়ে চাঁদ রাতের দাওয়াত। সেটার ভ্লগ আমি হয়তো খুব দ্রুত দিব তোমাদেরকে। তো আমি হাফ প্রেপ করে চলে যাই এবং নামাজ শেষ করে এসে এখানে বাকিটা আমি টাচ আপ দিই। তো আমি যেটা করেছিলাম এবার ঈদের জন্য ফ্রুট কাস্টার্ড, দেন কিছু ভাজা পোড়া, দেন পুডিং, ফিন্নি, সেমাই, এবং এত গরম ছিল যার কারণে একটু ফ্রুটস বা তরমুজটা রেখেছিলাম, সাথে হচ্ছে গরুর মাংস, পরোটা আর আমার হাতে বানানো কাঁচা গোল্লা। বিদেশে বন্ধুদের বাসা দাওয়াত দেওয়ার একটা উপকারিতা কি, যে অনেক কিছুই হচ্ছে ওরা হেল্প করতে আসে। এবং আমার দেখো বাসায় পরোটা আমি নিজে ভাজতেই পারিনি, সবাই এসে একবার এক দফা করে করে পরোটা ভেজে দিয়ে গেল। তো আমি নিজে একটু খেয়ে নিচ্ছিলাম নিজের হাতে রান্না করা গরুর মাংস, যেটা সবাই অনেক প্রশংসা করেছে। অ্যানাদার হ্যাপি মোমেন্ট ফর মি। এই যে বাচ্চাগুলোকে দেখছো, এগুলো হচ্ছে অস্ট্রেলিয়াতে এবারের মতো প্রথমবার ঈদ পালন করছে। ওরা আমার বাসায় এসে একটা হোমলি এনভায়রনমেন্ট পেলো, এতে আমার সিরিয়াসলি খুবই ভালো লাগছিল, বিকজ আমি প্রথমবার এসে এরকম আনন্দটা পাইনি, এরকম একটা ওয়েলকাম খুব সহজে পাইনি। তো আমার ওদেরকে হোস্ট করতে পেরেও খুব ভালো লাগছে। সালামি নেওয়া হচ্ছে, সালামি নেন বিকাশে, এখানে হচ্ছে সালামি নেন পেয়ারিতে। পুরো ঈদটাতে আমার একটাই কষ্টের জায়গা, সেটা হচ্ছে আমি 1 টাকাও সালামি পাইনি, কেউ আমাকে সালামি দেয়নি। যাই হোক, হালকা করে একটু রেডি হয়ে নিচ্ছিলাম সবাইকে বিদায় দেওয়ার পরে, কাজ আমারও আবার যেতে হবে দাওয়াতে। আর যদিও আমি সেদিন সবগুলো দাওয়াত কভার করতে পারিনি, কাজ অলরেডি তখন 1টা বেজে গিয়েছিল এবং আমি তৎক্ষণাৎ ওদেরকে বিদায় দিয়ে আমি নিজে একটু টাচ আপ করে নিচ্ছিলাম নিজেকে। আর চুলগুলো এত বিরক্ত করছিল, একটু পর পর ঘেমে যাচ্ছে। প্লিজ ডোন্ট গো উইদাউট সেইং মাশাআল্লাহ। আমার চেহারা নিস না, নিব না? সুন্দর লাগতেছে কাজের বুয়াটা, কাজের বুয়াটা সুন্দর আছে। যে পড়া পানি দেয় না, ফু দিয়ে সব মজা হয়ে যাবে। বানাইছে একদম সেলিব্রিটি হয়ে গেছে, মানে 2 দিক দিয়ে ফোন ধরে। আমি সালাদ বানাইছি, গরুর মাংস বানাইছি। খাইতে পারবি এত? অল্প করে দে, আগে তুই তো খারাপই বানাইছিস সেটা আমি তো জানি। এটা আমাদের কাজিনদের বাসা থেকে বের হয়ে আমরা আমাদের ফ্রেন্ডের বাসায় চলে গিয়েছিলাম। ও এত কিছু রান্না করলো মাশাআল্লাহ, ওরা 2জন মিলেই রান্না বান্না করেছে এবং প্রতিটা খাবারই খুব মজার ছিল। মজার ব্যাপার হচ্ছে সেদিন বাংলাদেশের মতো ঈদে যেমন হচ্ছে বৃষ্টি হয়, ও আমাদের এখানেও ঈদের দিনে বৃষ্টি হচ্ছিল এবং মেঘলা হয়েছিল সম্পূর্ণ। আমি আবার একটু টাচ আপ নিয়ে নিচ্ছিলাম, কাজ আমি যাচ্ছিলাম এবার আমাদের কাকুদের বাসায় দাওয়াতে। সেখানে খুব অল্প পরিমাণে খাওয়া দাওয়া করলাম, আন্টি খুব মজার রান্না করে রাখছিল আমাদের জন্য। তারপর ফাইনালি সেখান থেকে বিদায় নিয়ে আমরা চলে যাই আমাদের আরেকটা ফ্রেন্ডের বাসায়। সেখানে গিয়ে আমি শুধুমাত্র চটপটাই খেতে পেরেছিলাম, এটাই ছিল সবচেয়ে রিফ্রেশিং, আর কিছু আমি খেতে পারিনি। যাই হোক, আলহামদুলিল্লাহ এবারে ঈদটা খুবই ভালো কেটেছে এবং সার্ভাইভাল মোড ইজ অন। সো এখন থেকে দেখা যাচ্ছে যে এই দেশটাকেও নিজের মতো করে পালন করে নিতে হবে, কিছু করার নাই, এটা মেনে নিয়েই আমি আগাচ্ছি।
সবার ঈদ কেমন কাটলো সবাই অবশ্যই কমেন্টে জানাবা। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাপোর্ট করবা। বাই।